গোল করেছে, যে ধরনের উইথ দ্য বল রান করেছে, যে ধরনের কাট করেছে, তাতে কিন্তু আজকের ম্যাচে অনেকটা বেশি জোন পেত, তার কারণ গোয়া টিমের ডিফেন্স লাইনও কিন্তু সেটেল নয়। এক্স্যাক্টলি, গোয়া যেমন গোল করছে, গোলও খাচ্ছে সমান তালে। এদিকে দেবজিৎ মজুমদার শট, মাঘোমা আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি করেন এখানে। গোল হতে পারে, ব্রাইট 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 গোল! গোল অফ দ্য উইক কি হতে যাচ্ছে? অনবদ্য, অনন্য সাধারণ দক্ষতা দেখিয়ে ব্রাইট হয়ে উঠলেন এসসি ইস্ট বেঙ্গলের অনুকূলে। সত্যি চোখ চেয়ে দেখবার মতো একটা গোল করলেন। একক নৈপুণ্যে ভাস্বর হয়ে তার দুপায়ের নিপুণ বুননির সম্মোহিত ইন্দ্রজালে যেন ফুটে উঠল শাশ্বত শিল্পের গরিমা, এবং যে কারণে ব্রাইট নিজের ক্ষমতায় গোলটি এনে দিলেন। এসসি ইস্ট বেঙ্গল 1, এফসি গোয়া 0। দেবজিৎ, আমরা প্রথম থেকে বলছিলাম মাগোমা যতক্ষণ না আসবে ততক্ষণ ব্রাইটকে খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখুন যেভাবে বিট করেছে, 1 জন 2 জন 3 জন, তারপরে 4 জন, এবং কনফিডেন্স লেভেল দেখুন ওয়ার্ল্ড ক্লাস এবং অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবং আমার মনে হয় এটা টুর্নামেন্টের এবছর ISL 7-এর বেস্ট গোল অলরেডি ডিক্লেয়ার করে দেওয়া উচিত। তার কারণ এই গোল আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। যে অবলীলায় যেভাবে ও প্লেয়ারদেরকে কাটিয়েছে, 4 জন প্লেয়ারকে কাটিয়েছে, তারপর গোলকিপার এবং একজন ডিফেন্ডারকে একসাথে এলিমিনেট করেছে। সো ওয়ার্ল্ড ক্লাস গোল। বহুদিন পরে আমরা রাজ্যকে খেলা দেখি, ওয়ার্ল্ড কাপের ফুটবল, ইউরো কাপের ফুটবল দেখবো বলে, এবং সেটা যদি মেসি এই ধরনের গোল করে, এবং যেটা সবচেয়ে বড় প্রবলেম সে 1-all, এটাই সবচেয়ে বড় প্রবলেম, যে গোল করার সাথে সাথে গোল কনসিড করা, কনসেন্ট্রেশন লেভেলের প্রবলেম। বারবার যদি এটা চলতে থাকে তার জন্য কিন্তু টিম সাফার করবে। একটা ওয়ার্ল্ড ক্লাস গোল করার পরে অ্যাটলিস্ট এটাকে কন্টিনিউ করা ছিল 10 থেকে 15 মিনিট, তা নয় 2 মিনিট, 1-2 মিনিটের মধ্যে কিন্তু গোল কনসিড করলো, এবং সেম ডিফেন্সিভ ল্যাপস। এবং গোল করলেন দেবেন্দ্র মুরগাঁওকার, এবং তরুণ ফুটবলার এই দেবেন্দ্র মুরগাঁওকার, তিনি কিন্তু এসে আজকে চিত্ত জয় করে নিলেন এফসি গোয়ার সমর্থকদের। 1-1 হয়ে গেল। নবী, কি বলবে? দেখুন, একটা গোল এত বিউটিফুল আমরা একটা গোল দেখলাম ওই দিন, 1 মিনিটও হয়তো হয়নি, সেন্টার করেই কিন্তু দেবেন্দ্র যে গোলটা করে দিয়ে গেল প্রদীপদা, এটা কিন্তু আবার আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সের অবস্থা কতটা খারাপ। তো আমার মনে হয় দেখেন, এতগুলো সেভ করার পরে আজকে একটা এরকম বল ডান দিক থেকে ক্রস আসছে, সেভিয়ার যে ক্রসটা রেখেছে অসাধারণ। দেবেন্দ্রের গোলটা তো আমি প্রশংসা করবই, তার থেকেও বেশি প্রশংসা আমি করব অবশ্যই ব্রাউনের, যেরকমভাবে ও গোলটা করেছে। প্রায় 4 জনকে আমি কাউন্ট করছিলাম, 1 2 3 4, 4 জনকে, যে মানে সত্যি কথা বলতে রাত জেগে যে আমরা খেলা দেখি, ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলো দেখি, ঠিক এরকমই গোল আমরা দেখি। কিন্তু সেই জায়গায় বলবো বৈদায় গোলটা রাখা উচিত ছিল। জানি না এরকম গোল লাস্ট আমরা কবে দেখেছি। অবশ্যই আমি যদি আবার এটা অবশ্যই ফাউল বলবো, আমি পেছন থেকে ট্যাকেলটা ইয়েলো কার্ড দিলেও দিতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি গোল হজম করবে এসসি ইস্ট বেঙ্গল ভাবা যায় না। সত্যি তাই, যেন অবলীলাক্রমে গোলটি করে গেলেন। আর দেবেন্দ্র মুরগাঁওকার, তার প্রশংসা করতে হবে তরুণ ফুটবলারকে অ্যালবার্টো নগুয়েরা, তাকে কিন্তু হলুদ কার্ড দেখানো হয়েছে, সবাই মাঠে এসছেন তিনি। এই দেবেন্দ্র কিন্তু সালগাঁওকারের হয়ে তার ডেবু হয়েছিল, তারপরে কিন্তু গোয়া প্রফেশনাল লিগে 9টা গোল করেছিল, যদিও কমপ্লিট হয়নি প্রফেশনাল লিগটা। সুতরাং সন্তোষ ট্রফি খেলেছেন, তরুণ প্রতিভা চোখে পড়েছেন। আবার আসছে এসসি ইস্ট বেঙ্গল, গোল করতে পারবে কি এসসি ইস্ট বেঙ্গল? কি করবেন? ডাউন দ্য লেফট, ওখান থেকে বল নিয়ে উঠে আসছেন মাঘোমা ব্রাইট কম্বিনেশন কিন্তু দুর্দান্তভাবে দেখা দিচ্ছে। শেষ পর্যন্ত আরেকটা জয় এই যুগলবন্দি এনে দিতে পারে কিনা সেটা সময় বলে দেবে। দেবজিৎ, খুব ডিসঅ্যাপয়েন্টিং প্রদীপদা, তার কারণ এই একটা ওয়ার্ল্ড ক্লাস গোল দেখার পরে 1 মিনিটের মধ্যে একটা গোল কনসিড করা। আপনি দেখুন 79 মিনিটে গোল করেছে আর 81 মিনিটে গোল কনসিড করেছে। এই ধরনের